তাকাও আহিল ময়ূরের সাথে দেখছো কান্না করতেছে যে তুমি আসো আমাদেরকে বিদায় দাও, ভালো লাগবে, আসো। ওই যে ওর গায়ে পরা যে গ্রে কালারের প্যান্ট, ওইটার একটা হুডি। এই যে জায়গা আমি সারাদিন এখানে থাকতে পারবো। আসসালামু আলাইকুম। সকাল সকাল বাসা কি মেহমান বাসা থেকে বের হয়েছি। মনটা তো খারাপ লাগেই, অনেকদিন পর ফ্যামিলি একটা ভাইব পাইলাম। আর সবসময় ফ্যামিলির মতনই থাকে, আর ফ্যামিলির সাথে সময় কাটানো আসলে সবারই পছন্দ, বিশেষ করে আমরা বিদেশ বাড়িতে যারা আসছি। এখন আমরা যাচ্ছি বার্মিংহামের উদ্দেশ্যে। আর সকালে উঠে কি দেখি যে ইলাহি কাণ্ড কারখানা, মানে খাবার দাবারের টেবিল ভরে গেছে। তাহলে চলো আজকে ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। কি আহিল, ফ্রেন্ডকে তো রেখে চলে যেতে হবে। ফ্রেন্ডকে বলো সামার হলিডেতে আসতে। তুমি সামার হলিডেতে আসবে? হ্যাঁ, বাবাকে শুধু বলতে থাকবা চলো আহিল হাউস, চলো আহিল হাউস, ওকে? নিয়ে আসবে। খেয়ে তো আমরা শেষ করিনি, দোষটা আমাদের। না না না, চিকেন দিতে হবে না। এখানে এমনিতে অনেক কিছু, কি মিট, এটা কি ছোট মাছ, কাচকি মাছ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ ভাজি, ইলিশ মাছ, তারপরে সাদা ভাত আর সেমাই। কারণ আমাদেরকে বলছিল যে সকালে নাস্তা করে দুপুরে খেয়ে যেতে। এত খাওয়া তো আসলে সম্ভব না, এই জন্য আমরা বলছি একবার আমরা ব্রাঞ্চ করে বের হয়ে যাবো। ওই যে ওর গায়ে পরা যে গ্রে কালারের প্যান্ট, ওইটার একটা হুডি। আর দেখো রাইস। হ্যাঁ হুডি, আচ্ছা হুডি পরে কি আসছিল বাসায় নাকি গাড়িতে রেখে আসছিল? আহিল ওইটা দিব, আমি দুই গাড়িতে দেখছি। খাইতে থাকেন না আজকে ওখানে যাবে কিনা জানি না। না, এটা তো জানা আছে মামা, কিছু বুঝছেন? Can we order from there? আমি তোমাকে রাইস খাই দিব মিটে। হ্যাঁ, এই পাশে আসো, এই চেয়ারে আসো। আহিল খাবা না? মামির পাশে বসো। আহিল রাইস দেখো, দেখো এতটুকু। আচ্ছা অল্প একটু লিখলে। হ্যাঁ পাসওয়ার্ড। হ্যাঁ দেখছে না, আপনি ফুল পাসওয়ার্ডটা দিবেন ক্যাপিটাল লেটার সহ। না, এটা তো পুরো লিখতে দেয় না তো, অল্প একটু লিখলে এটা ইয়ে হয়ে যায়। দেখেন আপনি, এই যে দেখেন আমি দিতেছি, এই যে পুরোটা আসে না তো আমার। আগে যে খাওয়াই দেবো আমার প্লেটে। আপনি ডিজিট লিখবো না? তোমরা বসো। দই খেতে মজা লাগে? তুমি তো 2 বাটি দই খেয়ে ফেলছো। We didn't have to say that bit. কেন বললে কি হবে? You could have just said this one first, alright? কেন? খাও। সেমাইও খেয়েছি, মানে খাবার সবই মজা। এত খাবার কখন খাবো আল্লাহ, খেয়ে মনে হচ্ছে এখন একটা ঘুম দেই আবার। আব্বা তুমি কি করো? আমি কি করি? জি। আমি মিন্ট গাছ তুলে নিচ্ছি। ও এগুলা মিন্ট গাছ? জি। ভালো। এই মিন্ট গাছগুলা আমরা আমাদের বাসায় নিয়ে চাষ করবো। আহিল 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 রাফানকে বাই বলো। আচ্ছা থাক, মোবাইলটা রেখে দাও। আচ্ছা শোনো, তোমার যদি তোমার আব্বু যদি করে দেয়, আহিলকে হাত দিয়ে দাও। আচ্ছা ওকে। আর তোমার আব্বু যদি বাংলাদেশে চলে যায়, তোমার খালু নিয়ে আসবে তোমার, ওকে? আমি ফোনে আচ্ছা ভাইয়ান, আবার তোমার জন্য আমি একটু ছোট হইলাম। নেক্সট স্কুল হলিডে ইনশাআল্লাহ। নেক্সট স্কুল হলিডে তোমরা আসবে আমাদের বাসায়, ওকে? আমাদের বাসা কোথায় জানো তো না? দেখছো কান্না করতেছে যে তুমি আসো আমাদেরকে বিদায় দাও, ভালো লাগবে, আসো উঠে আসো, উঠে আসো, উঠে আসো। আজকের দিনটা এই কয়েকদিন থাকছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আজকে চলে যাবো। আজকের দিনটাই বহুত সুন্দর। গতকালকে ভালো ছিল, গতকাল হ্যাঁ খারাপ ছিল না, সকালের দিকে বৃষ্টি বৃষ্টি ছিল, মেঘলা মেঘলা। বাট আমরা যখন বের হয়েছি বা বাসায় আসছি তখন বৃষ্টি ছিল, আবার রাতে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তবে আজকের দিনটা মনে হচ্ছে আরো একটু বেশি ভালো, একটু গরম গরমও আছে, বৃষ্টি বৃষ্টি কিছু নাই, এটা একটা আরামের ওয়েদার। তো যাই হোক, আমরা এখন বার্মিংহামে যাচ্ছি, একটু টুকিটাকি শপিং করব, তারপরে
আস্তে আস্তে করে এরকম ঘুরতে ঘুরতে নিজেদের গন্তব্যে পৌঁছায় যাব, আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ। মূলত আমাদের মানে আমি তো সবসময় ফেসবুকে বা সব জায়গায় দেখি গোলাপের বাগান মানে ইউকেতে সব থেকে বেস্ট, এবং তারা প্রাইজ মানে অ্যাওয়ার্ড প্রাপ্ত রোজ যে সেল করে ডেভিড অস্টিন, তো ওনার মেন যেই নার্সারি বা মেন যেই জায়গাটা গার্ডেনটা সেটা কিন্তু মানে বার্মিংহামের কাছাকাছি। তো আমার জাস্ট হঠাৎ ওই নামটা দেখে মনে হলো যে কাছাকাছি কোথাও, আমি জাস্ট পোস্ট করে দিলাম, দেখলাম যে আমরা যাওয়ার পথে আমরা যে সার্ভিসে দাঁড়ালাম এখান থেকে মাত্র 10-12 মিনিট। তো ভাবলাম যে যাক একটু অ্যাডভেঞ্চার করেই ফেলি। তো এখন মানে আমার সব এটা একটা ড্রিমের জায়গা ছিল, একটা ড্রিমের জায়গা ছিল যে কখনো যদি সম্ভব হয় একটু যাব। এখন যেহেতু কাছাকাছি আসছি, এদিকে আর কখনো আসা হবে কিনা আসবো কিনা সেটাও আসলে জানি না, এই জন্য ভাবলাম যে একটু অ্যাডভেঞ্চার করে দেখি, যাই যে দেখি যে আসলে ডেভিড অস্টিনের গার্ডেন সবাই বলে গার্ডেনটা কেমন। তাহলে চলেন আপনাদের সাথে করে নিয়ে, অনেকেই ইউকের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনারা ওনার ফুল গাছ গোলাপ গাছ অর্ডার করেন, অনেক এক্সপেন্সিভ হয় বাট ফুল অনেক ভালো হয়। তো আপনাদের সাথে করে নিয়ে আজকে ওনার গার্ডেনটা যদি সম্ভব হয় দেখাবো। এটা হচ্ছে যে এই সাইনটাই গোলাপের গাছে দেয়া থাকে, এই সেম ডেভিড অস্টিন প্লান্ট সেন্টার রোজ গার্ডেন রেস্টুরেন্ট টি রুম। যেখানে ইচ্ছে সেখানে পার্ক করা যাবে না। এখানে আসছি, আসার সাথে সাথে এখানে দেখি কি সুন্দর একটা ময়ূর বসে আছে, ময়ূরটা অনেক বেশি সুন্দর। এখানে মানে নার্সারি পুরো অনেক বড় সুন্দর একটা জায়গা। কি সুন্দর করে এখানে বসে আছে, ঘুমাচ্ছে ঝিমাচ্ছে। আহিল ময়ূরের সাথে বলছে ভিডিও করবে, এই যে আহিল আর একটা ময়ূর এখানে বসে আছে। আহিল যাও তো ময়ূরের কাছে যাও, একটু কাছে যাও, গেট লিটল বিট ক্লোজার, ডোন্ট নিড টু বি detached with him, just go close, don't okay আর একটু যাও, তুমি ভয় পাচ্ছ কেন? he does nothing, সুন্দর না? যাও না, ক্লোজ হও, আর একটু ক্লোজে যাও, ওই go to that tree branch, yeah. কি বলে পিকক, তোমাকে কিছু বলে? হ্যাঁ আহিল, মাশাআল্লাহ অনেক সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। হ্যাঁ, he's all right, he's not bothered. Is this his feathers? Yeah, feathers, yeah. Body. Yeah, they're feathers. Oh Yikes. সে চলে যাচ্ছে, আমরা ডিস্টার্ব করে ফেলছি। ময়ূর না আবার ডাকে, কোয়া চলে যাচ্ছে, একটু ডাকছিল, আমি মোবাইলটা রাখছি, সে একটু ডাকছিল, আবার চলে যাচ্ছে। ফাইনালি আমার হচ্ছে ড্রিম পুরো হয়েছে, কারণ আমি শুধু ফেসবুকে দেখি, সবাইকে দেখি যে আসে আর বলে যে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা। আসলে মানে ঢোকার মানে মেন ওনাদের যে গেট, সেখান থেকে ঢুকতে ঢুকতে এই পর্যন্ত শুধু ফুল ফুল ফুল, তাও যেন তেন ফুল না, শুধু গোলাপ গোলাপ আর গোলাপ, এত সুন্দর। আর ঘ্রাণে তো মানে পুরো পৃথিবী নিয়ে নিচ্ছে, এত সুন্দর। এখানে হচ্ছে কি বলে এটাকে, রেস্টুরেন্টও আছে, বসে খাওয়া যাবে। এখানে সব গোলাপেরই অনেক সুন্দর ঘ্রাণ। এটা ডেভিড অস্টিন রোজ, এটা হচ্ছে মনে হয় মেয়ে নিয়ে ফুল গাছ কিনে কিনে সবাই বের হচ্ছে। আয়াদ, লুক এট দিস, আয়াদ কি সুন্দর, I'm so happy. এই যে আমরা না বিগ বিগ মানে অনেক বড় বড় গোলাপ হবে, এটা ওরে আল্লাহ, না না তাদেরটা ঘ্রাণ নাই, এগুলোতে তো গ্রাম। হ্যাঁ সুন্দর না? এখানে এইগুলোর দাম কত দেখি, দাম লেখা আছে নাকি টিলে গেলে বোঝা যায় জানি না। দাম লেখা থাকে তো, 30, অনলাইনেও সেম। আচ্ছা সুন্দর দেখে
নিব, বাট আগে এক চক্কর একটু দেখে ফেলি। ওটা ভালো লাগছে কারণ অনেক বড়, সুন্দর। এটাতে অনেক ঘ্রাণ হবে। You can have another foot of flowers. এটা শুকিয়ে দেখতে So হবে। structure, same thing to be about that tall. So that actually we're getting আমাদের গার্ডেনে যে এরকম করে দিতে হবে, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ওই যে ঢুকার সময়। আচ্ছা, আমাদের হাতে বেশি সময় না, তা আমরা একটু কুইক দেখে চলে যাই। এটাও কিন্তু সুন্দর। তাই না? এগুলো গোলাপের নাম। ওইগুলো হলো বাইট করবে, ওইগুলো দিতে হবে তোমার। সেটা তো ওই পাশে গার্ডেনে সব গোলাপের নাম আছে বাপ। আচ্ছা, আমি শুধু এক চক্কর একটু সবটা দেখি, দেখে মানে এতদিনের শখ স্বপ্ন আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। আমি এটার জন্য মানে শুধু ফেসবুকে দেখি কখন আসতে পারবো চিন্তাও করিনি। আলহামদুলিল্লাহ আসতে পারছি। আর এই যে এরকম একটা গেট দিতে হবে আমাদের, দিয়ে এটার সাথে এই যে এরকম একটা গেট দিতে হবে, দিয়ে পরে এটার সাথে বাওয়াই দিতে হবে। কিন্তু এগুলোতে এটাতে পড়ে না, এটাতে 380 টাকা। এরকম একটা দিয়ে পরে এই যে গোলাপ গাছ এটাতে বাওয়াইতে হবে, আমরা এর নিচেতে যাবো আর আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওই গোলাপটা কিন্তু অনেক বড়, ওই যে পিঙ্কটা ওটা থেকে তো এটা সুন্দর না? হ্যাঁ, ওটা একটু কেমন, বাট এটা সুন্দর। এই যে 190 টাকা হলো ভিতরে। না ওটা বেশি ঠুমকো, ওইটা সুন্দর, এই পাশের এটা সুন্দর। বাট এগুলাতে তো রং উঠে, এই দেখছো এখানে পানি পড়ে, এগুলাতে না এগুলো এরকম অ্যান্টিক টাইপ এরকমই থাকে। ওই গোলাপটা কিন্তু অনেক বড়, এই যে এটা অনেক বড়। এটা নি অনেক বড় সুন্দর। সবগুলোতে তো রুয়াবজার গন্ধ করে। আহিল একটা স্মেল করো। Do you like it? ওই যে ওরকম ভাবে গার্ডেনে দিতে হবে রে। আচ্ছা, এটা একটা পছন্দ হয়েছে, এটাও কি সেম প্রাইস? 33। ওকে, সবই এরকমই দাম, তুমি নিয়ে যে গোলাপ সহকারে। ওকে, এটা একটা পছন্দ হয়েছে, কিন্তু একটাই আছে, নিয়ে নেই মানে এই লাইনে। হ্যাঁ, এটা একটাই, অনেকগুলো করিও আছে। ট্রলি তো আনি না আমরা। আচ্ছা, হাতে করে নিতে হবে, হাতে নিয়ে নিতে হবে, যেকোনো নিতে হবে। এমন করা যায় না যে এই গাছের যেটা আছে এটা ধরে উঠাই নিয়ে যায়। মানে এখানে এত সুন্দর এত সুন্দর এরকম একটা গার্ডেন আমার চাই। আগে দেখাও আরো কি কি আছে। আমি মানে এটা কি, এটা অনেক সুন্দর। এটা কোনটা? এগুলা তুমি যদি অর্ডার দাও এইভাবে বাসায় ডেলিভারি দিবে পুরাইয়া। এই পুরোটা? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। এটা কত? দেখো, আমার জীবন দিয়ে ফেলবো, রক্ত বিক্রি করে ফেলবো, তারপরে আমি এইটা চাই। আচ্ছা, তারা বাসায় ডেলিভারি দিবে। কত দাম? ইয়ার অফ ইন্ট্রোডাকশন 2007 এটা তারা লঞ্চ করছে। এত সুন্দর ফ্লাওয়ার ভাই। এখানে পুরা রোজ গার্ডেন, আর রোজ আর রোজ, শুধু রোজ। এই যে জায়গা, আমি সারা দিন এখানে থাকতে পারবো। আমার মনে হয় যে যারা এখনো আসেননি প্লিজ আসবেন। মানে যারা ফুল পছন্দ করেন বা এরকম একটা জায়গা পছন্দ করেন, বিশ্বাস এত সুন্দর। আসলে জায়গাটা সুন্দর না? খুবই সুন্দর। এই গাছটা আমি একটা ঝাঁপ মারি, এই গাছের উপরে একটা ঝাঁপ দিই। এটা কি, এটা সবগুলো ফুলেরই না নাম লেখা আছে, প্রিন্সেস অ্যানি। তো মেন কথা অনলাইনে দেখি, কিন্তু অনলাইনে দেখে না এভাবে বোঝা যায় না। তো কাছ থেকে এসে দেখে যে এটা ঘ্রাণ এবং ফুল ভালো লাগছে,
আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা একটা করে আমার বাকেট লিস্ট থেকে এটা কিনে কিনে রাখতে থাকবো। বাট আমি আগে এখানে এই গার্ডেনটাতে তারা যেটা করছে, মানে যত গোলাপ আছে যেটাকে যেভাবে চাষ করা যায়, যেখানে বাওয়ানো যায়, গেটও বানাইছে, মানে তারা সব কিছু এখানে দেখিয়ে দিয়েছে। তো আপনারাও চাইলে এই গোলাপের চারাগুলো নিয়ে এইভাবে রোজ গার্ডেন টেলফোর্ড। আমি তারপরেও অ্যাড্রেস কেউ চাইলে আমি দিয়ে দিব। আচ্ছা, এইদিকে আরেকটা গার্ডেন দেখেন কি বড়, মাশাআল্লাহ। এটা তো পুরো সার্কেল, দেখছো? এটাতে আসলে তুমি এখানে একটা সার্কেল করে খুব সুন্দর ভাবে ইয়ে করে দিছে, মানে চারদিকে গোলাপ আর গোলাপ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। ওইদিকে তোমাদেরকে তো আমি যাইতে বলিনি, মা জাস্ট এগুলো দেখতে আসছি। গ্লাসগুলো সুন্দর আছে, এটা করে 6টা করে, এইগুলো সুন্দর। I think one of the system in schools is really dumb. এখানে কয়টা করে, 3টা করে। You know, but like, imagine if we had. Well, you shouldn't be complaining because you've done. You know, but no, if we did. যাও ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। You saw TikTok. Yeah. Not TikTok, but the YouTube sort. ছোট ছোট সুন্দর জিনিস, পাপা শেষে আমাদেরকে আবার লস্ট করে ফেলবে। চিকেন খেয়ে তো আয়াদা হিল, চিকেন খেয়ে তো আয়াদা হিল পুরাই টাল। আমরা এখন একটা কফি শপে আসছি, এখানে একটা কফি নিলাম। আর এখানে হচ্ছে সব ধরনেরই খাবার পাওয়া যায়, বাট আমরা একটা কফি নিছি, কারণ কফি খেতে খেতে চলে যাব, কারণ যেতে এখনো 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। 3.5। জি, ও আচ্ছা আচ্ছা। এখানে আবার হচ্ছে ইটালিয়ান অনেক সুইট টুইট বিস্কিটস এগুলোও পাওয়া যায়, মেবি এগুলো নতুন নিয়ে আসছে। আমরা এখন আসলে কিছুই খাবো না, নিব না, এই জন্য কিছু নিচ্ছি না। এই তো এসে এখান থেকে আমরা এখন একটু কফি নিলাম, এখন চলে যাবো। কাপু থ্যাংক ইউ। চলে যাব খাবার, আমাদের মিট অর্ডার করছে ওই সাইডে। শুজ নাইস করো। লং জার্নি মানে সার্ভিসে দাঁড়াইতে দাঁড়াইতে যাওয়া। আমাদের এখন 1 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে যেতে। ইনশাল্লাহ এর ভিতরে পৌঁছা যাব। আবার সার্ভিসে দাঁড়াইতে হবে কিনা জানি না, দাঁড়াইতে হলে তো দাঁড়াবো। আমরা ওখান থেকে রওনা হয়েছিলাম মনে হয় 1:30টায়, 1টা কি 1:30 এরকম, 1:30। বাট আমরা তো ওই যে তোমার রোজ গার্ডেন আর ইয়েতে বেশি, ওইটা আমার সব থেকে বেস্ট হয়েছে, কারণ ওটা আমার বললাম না বাকেট লিস্টে ছিল। কোনোদিন যে যাইতে পারবো এই জায়গায় ভাবিও নাই, কারণ আমাদের বাসা থেকে অনেক দূরে, তো শুধুমাত্র এই রোজ গার্ডেনে যাওয়ার জন্য। বাট এখন দেখে মনে হয়েছে যে এই জায়গা দেখার জন্য যদি আসলে এত দূর থেকে আসি, হোটেল বুকিং দিয়ে থাকি, এটা মানে 100% কাজে দেবে। সো আমি হ্যাপি যে আমি এই জায়গাটা দেখতে পারছি। তো এখন যাই বাসায়, আল্লাহ আল্লাহ করে বাসা পর্যন্ত পৌঁছাই। হলিডেতে যাওয়ার সময় একরকমের এক্সাইটমেন্ট থাকে, আর যাওয়ার মানে বাসায় যাওয়ার পরে ফেরার পরে আর কি খারাপ লাগে, সবাইকে মিস করি। আবার শরীরটাও টায়ার্ড থাকে, কারণ ঘোরাঘুরিতে বোঝা যায় না এত যে শরীর টায়ার্ড হয়ে গেছে, যাওয়ার পরে বোঝা যায়। রাহিল তো পুরাই টায়ার্ড, কারণ অনেক বেশি খেলাধুলা করছে, ওর ফ্রেন্ডও হয়েছে, ফ্রেন্ড আসার সময় কান্নাকাটিও করছে, এখনো ওয়েট করতেছে আহিল কখন বাসায় যাবে, যার পরে আহিলের সাথে কথা বলবে আর কি। তো আমরা যাই আল্লাহ আল্লাহ করে বাসা পর্যন্ত। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাসায় চলে আসছি। ও আল্লাহ, আলহামদুলিল্লাহ। আহিল, আর ইউ ওকে? না আগে তো মিট না এগুলো, এখানে রাখো। হ্যাঁ এভাবে রাখো। ইউকের সব থেকে দামি জিনিস আমি কিন্তু এখন উন্মোচন করতেছি।
করে ফেলবো নাকি না? আচ্ছা, এটা আপনাদের ইব্রাহিম ভাইকে দিয়ে উন্মোচন করি। দেখি কই ইউকে সব থেকে দামি জিনিসটা তো খুলতে হবে। তাই ওকে, তাড়াতাড়ি। দেখানো লাগবে। 1 2 3 টানটানা। এটা হলো ওয়ার্ল্ড কাপ। ঘষা দিলেই রক্ত বের হয়ে যাবে। এটা হলো ইউকের সব থেকে দামি জিনিস। হলিডে থেকে এসে এটা হচ্ছে বিগ জব। সেটা হচ্ছে এখন আমরা কয় কেজি মাংস নিয়ে আসছি? 30 কেজি। আমরা এখানে 30 কেজি মতো মাংস নিয়ে আসছি। এখন এটা 30 না 35 কেজি, 35 লেখা আছে না কোথাও? আচ্ছা, যাই হোক, 30 থেকে 35 কেজি মাংস। এখানে হচ্ছে এটা 36 কিলোগ্রাম, 36.8 কিলোগ্রাম। তাহলে কত? 36.36 কেজি, 36.8 কিলোগ্রাম মানে 37 কিলোগ্রাম থেকে 200 গ্রাম। আমরা তখন কত কেজি বলতেছিলাম? 30, আসলে 37 কেজি। আচ্ছা, 37 কেজি আমরা লাম নিয়ে আসছি। হ্যাঁ, একটা শিপ এখানে পুরাটাই ফুল শিপ। সো আমরা এখন এটাকে ভাগ করব, ভাগ বটরা করব। কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে। তাই কুরবানিও দিব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমরা এবার ইউকেতে কুরবানি দিচ্ছি, কারণ বাচ্চাদেরও এখানে ঢেলে ফেলে নাকি? হ্যাঁ, ঢেলে ফেলে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ওয়াশ করতে, কারণ এছাড়া এত কেজি মাংস আমি কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবো না। কারণ কুরবানির মাংসে বাচ্চা কাচ্চারও তো হক থাকে প্রত্যেকবার দেশে। এবার দেশেও দেওয়া হচ্ছে, আবার এখানেও দেওয়া হচ্ছে কুরবানি। আমরা একটু গোছগাছ করে নিই। পুরোটা হাড্ডি এবং মাংস মিক্স করে ফেলতে হবে, তারপরে পুতলা বানতে হবে। মিটটা ভালো আছে না? দেখতে পুরাই ফ্রেশ লাগছে। বার্মিংহামের কি যেন কাঁচা বাজার থেকে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি মিক্স করে নাও। মিট নিয়ে আসছি, ভয়ই পাচ্ছিলাম যে এতটুকু নিয়ে আসবো কিনা, কারণ ফ্রিজে জায়গা হবে না, আবার কোরবানিও দিব। অবশ্য এদেশে কোরবানি মাংস কতটুকু হবে, যাই হোক না কেন এখানে আমরা এটা পুটলা পুটলা করে রাখছি। আর এদেশে কিন্তু মানে মিট অর্ডার করলে এরকম ধরনের চপ দেয়, চপগুলো আলাদা আলাদা রান্না করে খেতে মজা। কিন্তু আমরা এই পোর্টসমাউথে যখন অর্ডার দিই আমরা কিন্তু চপটা কাটাই নিয়ে আসি, কিন্তু আজকে আপনার ইব্রাহিম ভাইয়ের বলতে মনে নাই চপ হচ্ছে কাটাই দেওয়ার কথা। আর চপ রান্না করলে কিছুই থাকে না, রাঁধতেও ঝামেলা। আর এখানে মিট অর্ডার করলে কিমা আপনাকে দিবেই, মানে কোনো ইয়ে নাই, কিমা আপনাকে নিতেই হবে। তো আমাদের আজকে এই 37 কেজি মাংসে এতটুকু কিমা আসছে। কিমাটা আমি এখন ডিপে রেখে দেবো, যেদিন আমি চপ বানাই বা পেস্ট্রি যেটাই করি না কেন তখন বের করে ধুয়ে এটাকে আমি মাখাবো। তো এখন এগুলো সব ডিপ ফ্রিজে ঢুকাই রাখবো। আর কালকে রান্নার জন্য, আচ্ছা এটা একটা ব্যাগ দিতে হবে কারণ এটা একদমই পাতলা, আর এটা ফুটেও আছে। তো কালকে রান্নার জন্য মিট বাইরে রেখে বাকিটা ফ্রিজে ডিপে ঢুকাই দিব। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা বাসায় চলে আসছি। কিন্তু রাফান মানে ফাইহান ওদেরকে খুব মিস করতেছি, কারণ পুরা বাসাটা ওরা তিনজনে মিলে একদম ভরাই, মানে হইহুল্লোড় করে মানে ভরাই রাখছিল। আর এই কয়েকটা দিন অনেক বেশি ভালো গেছে। এখন বাসায় আসছি একদম কোয়াইট, একদম নিরিবিলি। তারপরেও যে যার গন্তব্যে তো যেতেই হবে, কিছু করার নেই, আসতেই হবে ফিরে। তারপরেও এই কয়েকটা দিন অনেক বেশি ভালো গেছে আলহামদুলিল্লাহ। এখন বাসায় এসে সবকিছু ঠিকঠাক করে আয়েদাহিলকে গোসল করালাম। আমি মাথায় তেল দিয়ে, ভরপুর তেল দিয়ে গোসল করছি। গোসল করে এখন ঘুমাইতে চলে যাব, কারণ খুবই টায়ার্ড লাগতেছে। আমরা যেখানে ওয়েলস থেকে আসতে আমাদের 4 ঘন্টা লাগে, সেখানে আমরা কিন্তু 1:30টায় রওনা হয়েছি, বাসায় পৌঁছাইছি 10টার পরে। মানে আমরা টই 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 করে ঘুরতে 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 বাসায় আসছি। তো বুঝেন আমরা সবাই কত বেশি টায়ার্ড, বাট সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। বেঁচে থাকলে, ভালো থাকলে, সুস্থ থাকলে কালকে আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।